সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে দেখো সকাল 6টার সময় কলের জল চলে এসেছে। জাস্ট ইমাজিন, সকাল 6টায় জল এসেছে, মানে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখছি যে কলের জল চলে এসেছে। তো আমার তো কিছুই করা হয়নি, আজকে তো উঠোনটাও ধোয়ার ছিল, যেহেতু বাবা বাড়িতে ছিল না, বাবা গেছিলো দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি। তো বাবাই এমনিতে উঠোনটা ধুয়ে নেয় আর আমি ঘর দোর পরিষ্কার করে নিই। তো আজকে তো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, এবারে উঠোনটা এখন ধুতে বাকি আছে। তো এই যে জল দিয়ে দিয়ে আর একটু করে ঝাঁটা দিয়ে দিয়ে ধুয়ে নেবো। উঠোনটা অনেকটাই বড়, তো একটু ধুতে সময় লেগে যায়। তো সেই জন্য আগে ঘরটা মুছে নিয়েছি, তারপরে উঠোনটা ধুচ্ছি। আর উঠোন ধুতে ধুতে কলের জলটাও চলে এসেছে, তাই এনাফ জলও পেয়ে গেছি ধোয়ার জন্য। ভালোই হয়েছে একদিক থেকে। এখন যেহেতু রোজই বৃষ্টি হচ্ছে, সেহেতু গাছে আর আলাদা করে জল দিতে হয় না, এই একটা সুবিধে। আর কলের জলটা না সকাল সকাল এলেই আমার পক্ষে ভালো। কেন বলছি, কারণ সকাল সকাল জলটা এলে না খুব তাড়াহুড়ো করে কাজগুলো হয়ে যায়। যতক্ষণ জল থাকে ততক্ষণের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায় আর তাড়াতাড়ি সব কিছু গোছানো বাগানো হয়ে যায়, জলটাও হাতের কাছে এনাফ পাওয়া যায়। তো অনেকগুলোই সুবিধে হয়। আর যেদিন কলের জল আসে না, সেই দিনকে তো অনেক সমস্যা হয়, না কাপড় কাচতে ভালো করে জল পাই, সেই জল হয় পাম্প থেকে তোলো, বারবার উঠে উঠে ভরো গামলাটা, আর না হলে কাপড় ভেজানোর জন্য সেই যেটুকুনি খাবার জল টল বেঁচে থাকে সেটা নিতে হয়, নাহলে ড্রামের তলার জলটা নিতে হয়। স্নান করার জন্য অসুবিধা হয়ে যায়, সব কিছুতেই প্রবলেম হয়ে যায়। আর দেরিতে 12টা 12:30 জল এলে কি আর লাভ হবে, শুধু এই ড্রাম ভরতে পারবো আর হয়তো একটু খাবার জল নিতে পারবো। কাচি বাসন ধোয়া সব কিছুটাই করতে হবে সেই কুয়োর জলে। তো সেই জন্য আমার পক্ষে সকাল সকালটা অনেকটাই বেটার। এই দেখো আমার সকালে একদম সমস্ত কাপড় কাচা হয়ে গেছে, মা বাবার বিছানার চাদরটাকেও কেচে দিয়েছি আজকে। তো এই সব কিছু কেচে টেচে এবারে মেলে নেব। আর জলটাও ওইদিকে ভরতে থাকবে, আমার কাজও হতে থাকবে। আর তারপরে সবাইকে খেতে দেওয়া টেওয়া সেগুলো পরে করব, আগে আমি এদিকের কাজ। দেখো সকাল সকাল এখনও রোদটাও খুব ভালোভাবে ওঠেনি, কিন্তু এই জামা কাপড়গুলো মেলে দিলে না জলটা ঝরে গিয়েও কাপড়টা শুকিয়ে যাবে। হাওয়াও দিচ্ছিল সকালবেলা, দেখো গাছপালাগুলো নড়ছে, দেখতেই পাবে। তো সেই জন্য সব জামা কাপড়গুলো একবারে মেলেই দেবো। আর তারপরে রোদ উঠলে তখন ধীরে ধীরে শুকোবে, যা হয় হবে। আর এই যে নানায়ের খাবারটা রেডি করে নিয়েছি, ওর বাবানও যাবে ডিউটি, সেই জন্য সেই খাবারটা ওকেও দিয়ে দিয়েছি খেতে। এবার স্নান টান করে সমস্ত রান্না করে নেবো, মা তো সবজি কেটে দিয়েইছে। তো এইগুলো আমি সব রান্না বান্না এবারে করবো। আর রান্না করে এই যে নানাইকে এবার খাওয়াতে বসেছি, নানাইকেও স্নান করে নিয়েছি। অনেকটা মাঝখানে ভিডিও আর করা হয়নি, একবারে সোজা লাঞ্চের টাইমে নানাইকে যে লাঞ্চটা খাওয়াচ্ছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো খেতে চাইছে না, ফোন দেখে দেখেই খায় কিছুতেই, আর এই অভ্যেসটা আমি চেঞ্জ করতে পারছি না। বাইরে পাখি দেখালেও খাবে না, কিছুতেই শুনবে না ও। তো ওই একটুখানি ভাত খাওয়ার সময় ওর ফোনটা দরকার আর কি। তো এই যে আটা মাখা হয়ে গেছে, দুধ টুধ গরম করা হয়ে গেছে। এবারে বিকেলবেলা নানাইকে এবারে ঘুম থেকে তোলার সময়, আর এই তুলতে এসেছি ঘুম থেকে ওকে। আর আজকে দেখো বেশি কেউ পড়তে আসেনি, দুজনই এসেছে, যেহেতু আজকে রাখি। তো আজকে হয়তো সবাই কারোর বাড়ি টাড়ি গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, দুজনকে তাড়াতাড়ি ছুটি দিয়ে আমিও বেরিয়ে পড়লাম একটুখানি। তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, বর এসে গেছে, বরের সাথেই রেডি হয়ে বললাম যে চলো একটু যাবো। ও বলছে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, চলো যাবো যাবো করে। তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর দেখো আকাশে চাঁদটা কি সুন্দর লাগছে না, আজকে যেহেতু রাখি পূর্ণিমা, চাঁদটাও গোল উঠেছে। আর এই যে দেখো যেই রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি এরকম ভিড়। আসলে এই ভিড়টা হচ্ছে মোমবাতি নিয়ে মিছিল বেরিয়েছে। তো যে দুর্ঘটনাটা ঘটেছে সেটার জন্যই এই মিছিল রানীগঞ্জে। তো সবাই তো জানো সেটা, সেই মর্মান্তিক ঘটনার কথা বলতে গেলেই তো বুক কেঁপে ওঠে, আর ভাবতে গেলেও। আর এই সব মিছিল টিছিল দেখলে তো আরোই প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো মনে হচ্ছিলো যে আমিও নেমে হাঁটি, কিন্তু কিছু করার নেই, বাড়িতেও যেতে হবে, রাত তো অনেকটা হয়ে যাবে নয়তো। আর দেরি করে বেরিয়েছি, বর ডিউটি থেকে আসার পরে তারপর রেডি হয়ে নানাইকে খাইয়ে বেরোতে বেরোতে বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো দেখে খুব ভালো লাগছিলো যে সবাই একসাথে এতটা আন্দোলন করছে। আন্দোলনটা যতদিন না সফল হচ্ছে ততদিন আর শান্তি নেই। আর সবাই চায় যে যত দ্রুত সম্ভব দোষীদের যেন শাস্তি হয়। তো এই কামনা করেই সবার এই লড়াই। আর তো আমাদের রানীশাহের ওই দিকটাতে কোনো এরকমভাবে মিছিল এখনও পর্যন্ত বেরোয়নি, কোনো অ্যানাউন্সমেন্টও শুনিনি। রানীগঞ্জে তো শুনছি, মা আমার বলছিল যে প্রতিদিনই এখানে কেউ না কেউ তো মিছিল বার করছে। তো এই যে আজকে এলাম বলে দেখতে পেলাম, না হলে তো ওই ফোনেই দেখছি আর কি, আজকে সচক্ষে সামনে থেকে দেখলাম। তো যাই হোক, দেখে পরে ভালোই লাগছিল যে সবাই মিলে জমায়েত হয়ে এতটা বেশি আন্দোলন করছে। তারপর আমরা এলাম হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি নিতে বাড়ির জন্য। আর মিষ্টি নিতে গিয়ে এই যে কিউট বুনুটাকে দেখতে পেয়েছে আর বলছে মা
খুব কিউট, খুব কিউট বলছে। আর তারপরে এই যে নানায়ের বাবা এলো একটা ফোনের দোকানে, ওর কিছু কাজ ছিল বলে। তারপর তো আমরা সোজা বাড়ির দিকে গেলাম। আর এই যে নানাই টানতে টানতে নিয়ে যাচ্ছে, চলো তিত্তার বাড়ি চলো, তিত্তার বাড়ি চলো করে। তাই আমি বলছি হ্যাঁ হ্যাঁ বেটু যাবো চলো। দিয়ে এই যে এসেছি, এসেই বলছে আমাকে এই জেলি চকলেটটা খুলে দাও, খাবো। আমি বলছি না এখন খেও না, পরে খাবে, অনেক রাত হয়ে গেছে, এখন খাবে না। না আমি জেদ করছি, খাবোই খাবোই করে জেদ করছে, জানো তো। তো শুনবেই না, তাও ভুলিয়ে ভালিয়ে কোনো রকম ওকে মানে ভুলিয়ে দিয়েছে যে এটা এখন খেও না, অন্য কিছু দেবো। আর এই যে মা মিষ্টি সিঙ্গারা সব নিয়ে চলে এসেছে। খুব অল্প সময়ের জন্যই এসেছিলাম, কিন্তু যাই হোক মায়ের কাছে তো অল্প সময়ের জন্য গেলেও মনটা অনেকটা শান্তি পাওয়া যায়, তাই না? মায়ের কাছে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। তো এসে এই যে মা তো এত কিছু খাবার দিয়ে দিয়েছে, খাবার আমরা কম করে দিয়েছি, বললাম এত কিছু এত রাতে আর দিতে হবে না। আর এই যে মা আমার ভাইকে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি, ভাইয়ের তো খুব পছন্দ হয়েছে রাখিটা, আর আমারও খুব পছন্দ হয়েছিল দেখেই এটা অনলাইনে পারচেস করেছিলাম। তোমরাও বলো যে তোমাদের কেমন লাগলো। রাখিটা বিশেষ করে ভালো লাগলো যে কী সুন্দরভাবে নামটা লেখা আছে বলে, সেই জন্যই আমি এটা নিয়েছিলাম। একটু নতুনত্ব লাগলো আমার। প্রতি বছরই তো বাজার থেকে রাখিগুলো কিনে পরানো হয়, তো এবছরে একটু অন্যরকমই দেওয়া যাক সেই ভেবেই এটা নেওয়া। আর একটা পেন দিয়েছিল তার সাথে, পেনটাও ভাইকে দিয়ে দিলাম, বললাম দেখ এতে তোর নাম লেখা আছে, পেনটাও তোর সঙ্গে রাখবি। তখন বলছে পেনটা নিয়ে আমি আর কী করব? তখন মা বললো যে পেনটা থাক, ওকে দিতে হবে না, আমাকে দিয়ে দিস, আমি রাখবো। আসলে মায়ের পেনের অনেক দরকার পড়ে, সেই জন্য। তাই বললাম বেশ ঠিক আছে, তুমিই নিয়ে নেবে, ভাইয়ের নাম লেখা আছে যেহেতু। তো মায়ের জন্য পেনটা রেখে দিলাম। আর এই যে ভাই আমার জন্য চকলেট নিয়ে এসেছিলো, তো চকলেটটা আর আমার নেই, চকলেটটা এখন নানায়ের হয়ে গেছে, ও পুরো নিয়ে নিয়েছে আমার কাছ থেকে চকলেটটা। আর এবারে একটা চাইলেও আর বের করে দেবে না। না না আমি দেবো না, আমি সব খেয়ে নেবো, কপ কপ করে খেয়ে নেবো বলছে। আমি বললাম বেশ ঠিক আছে তাহলে তুমিই খেও, আমি আর কিছুই খাবো না। তো এইবার তো এই যে ডিনার করছে আমার বর, তো ও আজকে নিরামিষ খাবে প্রথমেই বলেছিল, আর বাড়িতে না নিরামিষ খাবার করিনি, আমি জানতাম না যে ও আজকে নিরামিষ খাবে। এসে বললো যে আমাকে আজকে আমিষ খাবার কিছু হয়েছে যদি তো দিও না। তো ওই জন্য মায়ের কাছে আমার মা তো নিরামিষ খায় বরাবর, আর আজকে এমনিতেও সোমবার বলে মায়েদেরও নিরামিষ ছিল। তো ওই জন্য মা ওকে ডিনারটা করিয়ে দিল। আলাম হ্যাঁ বেশ ঠিক আছে, তুমি এখানে নিরামিষ খেয়ে নাও, আর বাড়িতে যে আমিষ খাবারগুলো রয়েছে ওইগুলো গিয়ে আমি খেয়ে নেবো না হয়। তো এই যে আরেকজন দেখো একটা হাতে লুচি নিয়েছে, খাবারবেলা তো নেই, শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলা, খাবার প্রচণ্ড নষ্ট করে এই ছেলেটা। ওই জন্য আমি সবাইকে বলি শুধু শুধু ওকে দিও না, তো শুধু ফেলবে ছড়াবে, খাবারবেলায় নেই। আর এই যে এবার আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর যেতে যেতে দেখলাম সীতারামজি ভবনটা অপূর্ব সাজিয়েছিল, ভেতরটাতে এত রাতেও কত ভিড় দেখো, 10:30 11টা বাজতে যায়, তখনও ভেতরে এত লোকজন। তো আমরা অনেকটা দেরি হয়ে গেছিলো বলে, আর প্লাস নানাইকেও বাড়ি গিয়ে একটু খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো, সেই জন্য তাড়াহুড়োতে আর ওখানে ঢুকলাম না। আর তারপরে মনে পড়লো হঠাৎ করে যে মা তো একটা গিফট আনতে বলেছিল, পাশের বাড়ির অর্ণবের বার্থডে, তো সেই জন্য আর কোনো গিফটের দোকান কি এত রাতে খোলা পাওয়া যায়? ভাগ্যিস সেই দোকানটা বন্ধ করছিল সেই মুহূর্তে, বললাম বাচ্চাদের যা আছে একটা কিছু দিন, তো শেষমেশ সেটা বার করে দিল। আর এটাকে প্যাকিং করিয়ে আমরা আবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম। তো বাড়ি পৌঁছে এই দেখো এবার আমি যা কাজ আছে সেগুলো সেরে নেবো, অল্প একটু খাবার খেয়ে নেবো, বাসনপত্র ধুয়ে এবার শুয়ে পড়বো। আর এই যে মুখ টুক ধুয়ে নিয়ে এখনও ফ্রেশ হবো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমাকে সাপোর্ট করো একটুখানি। আর আজকের মতো গুড নাইট, বাই বাই।